আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এই তো দেখো, দুপুরে শুরু করলাম ভিডিওটা। সকালে কোনো নাস্তাই করিনি, কারণ সকালে ঘুম থেকে উঠছি সেই 11টায়, তার জন্য আর নাস্তা করিনি, একবারে দুপুরের খাবার খাইছি। তো আম্মু রান্না করলো ঝাল ঝাল করে চিকেন, তার সাথে ছিল পোলাও, গরুর মাংস। তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু বাহিরে আসলাম। এটা আমাদের গ্রামের ভিতরের একটা রাস্তা, স্কুলের রাস্তা, স্কুল মসজিদ জাতি হয় এই রাস্তা দিয়ে। তো খাল বিল দুই পাশে, আর কত সুন্দর গাছপালা হয়েছে খাল বিলের ভিতরে, দেখতে ভালোই লাগছিল মাশাল্লাহ। তো তারপরে তো একটু বাইরে আসলাম, বিকালে কলেজে যাব, দুই বান্ধবী মিলে আজকে একটু গল্প করব অনেক দিন পরে। তো যাওয়ার পথে নার্সারি পড়ে, তো সেখানে আসলাম। এটা দেখো লজ্জাপতি গাছ, একটা ফুল গাছ নেওয়ার জন্য। তো আমরা যেটা খুঁজছিলাম সেটা নাই এখানে। আর আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, কাশি হয়েছে। সারাদিন কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই রাত হয় আমার কাশিটা যেন বেশি হয়, গলা খুসখুস করে, কথা বলতে পারি না, অনেক কষ্ট হয়। ভয়েস দেওয়ার সময় বেশি সমস্যা হয়। তোমরা যদি কেউ জানো এই সমস্যার সমাধান, সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও তো। খুব সমস্যা হচ্ছে আমার, তো কথা বলতে গেলেই যেন গলাটা কেমন আটকায় যাচ্ছে। আর এদিকে দেখো কত গাছ, যারা গাছপ্রেমী। চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। তো এই তো আমাদের কলেজটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। আমি কথা বলতে পারছি না কাশির জন্য, তার জন্য আজকে মিউজিক দিয়েই ভিডিওটা এডিট করলাম। তো এখানে দেখো একটা কাঠবাদাম গাছ আছে, তো বাচ্চারা সব এখানে কাঠবাদাম কুড়াচ্ছে। আর এই যে দেখো আমাদের কলেজের ভিউ, ছাড়লেই ফর ইউ, আসলেই কি তাই। আচ্ছা, সবাই যে কতভাবে ভাইরাল হয়, আমরা এখানে হইতে পারি না? নিশ্চয়ই পারবো, যদি তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো ভিডিওটি যদি ভালো লাগে কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বেশি বেশি করে সবাই একটু সাপোর্ট করো। তো এটা আমাদের কলেজের গেটের ভিতরে, দেয়ালে সুন্দর আর্ট করা ছিল। তো তারপরে তো এই চলে আসলাম বান্ধবীর সাথে তার আন্টিদের বাসায়। তো এখানে এসে একটু গল্প করব। আন্টি অনেক ভালো একটা মানুষ, অনেক ফ্রি মাইন্ডের। আগেও আসছি আন্টিদের বাসায়। তো আন্টিদের বাসায় আসার পরে আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ এত বেশি গল্প করছিলাম যে ভিডিও করার কথা মনেই নেই। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। আম্মু দেখো গরুর মাংস রান্না করছে। আর মাটির চুলার এই গরুর মাংস রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। শুধু গরুর মাংস না, মাটির চুলায় এভরিথিং যে রান্নাই করো না কেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, অনেক বেশি মজা লাগে। আরও যদি মায়ের হাতের এই ছোঁয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে দেখো আম্মু খুব মজা করে গরুর মাংস আর ভেন্ডি ভাজি।
তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।